বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ৯৯টা খুন করলো। ৯৯টা খুন করে এবার চিন্তা ভাবনা করে অনুশোচনা চলে আসলো, হায় হায় জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই তো করলাম না, কি উপায় হবে আমার? আমি তো ৯৯টা মানুষকে খুন করে ফেললাম। অনুশোচনা যখন চলে আসলো, আল্লাহর বান্দা এলাকার মানুষের কাছে যায় বলে, হে এলাকার মানুষ, তোমরা আমার একজনের খবর দাও যেই মানুষটা আমার সুন্দরভাবে একটা ভালো পথ দেখায়া দিতে পারবে। তারা সবাই বলল, অমুক জায়গায় যাও। অমুক জায়গায় গেলে দেখতে পাবা এক খ্রিস্টান পণ্ডিত ওখানে আছে, ওই খ্রিস্টান পণ্ডিত তোমাকে ভালো পথ দেখায়া দিতে পারবে। বনি ইসরাইলের ওই আল্লাহর গোলাম দৌড়াইয়া ওই খ্রিস্টান পণ্ডিতের কাছে গেল। খ্রিস্টান পণ্ডিতের কাছে যায় বলে, ও খ্রিস্টান পণ্ডিত, আমি ৯৯টা মানুষকে খুন করেছি, আমায় বলো আমাকে কি আল্লাহ মাফ করবে কি করবে না? আমি জান্নাত পাবো কি পাবো না? খ্রিস্টান পণ্ডিত যখন শুনতে পায় যে ৯৯টা খুন করেছে, বলে না না, কশিন কালেও হবে না, তোমাকে ক্ষমাও করা হবে না, এত বড় গুনাহগার তুমি, কশিন কালেও তোমাকে মাফও করা হবে না। এবার ওই লোকটা বলে, যেহেতু মাফ করা হবে না, তাহলে ৯৯টা রেখে লাভ কি? তোমারেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা বলিয়া সেঞ্চুরি পূরণ করে ফেললো। ১০০ মানুষকে আল্লাহর বান্দা খুন করে ফেললো। এবার যায় আবার বলে, ও এলাকার মানুষ, তোমরা আমারে যার খবর দিয়েছ, ওই লোকের কাছে যখন আমি চলে গেলাম, ওই লোকটা তো আমারে কোনো কিছুই পথ বলল না। বলল আমি নাকি জান্নাতি হতে পারবো না, আমি নাকি জাহান্নামী হয়ে যাব। এবার তোমরা আমায় বলো আমি কোথায় যাওয়া লাগবে? তোমরা আমায় বলো কোন জায়গায় আমি গেলে একটা ভালো পথ খুঁজে পাবো। আবার সবাই মিলিয়া আরেকজন পণ্ডিতের কাছে তাকে পাঠায়া দেয়। ওই পণ্ডিতের কাছে আল্লাহর বান্দা বনি ইসরাইলের ওই খনি যখন দৌড়ায়া যায়, ওই লোকের কাছে যাইয়া যখন বলে আমি ৯৯টা না, বরং একজন পণ্ডিতের মাধ্যমে ১০০টায় খুন করেছি, তুমি আমায় বলো আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? আমি ক্ষমা পাবো কি পাবো না? ওই লোকটা বলে, মনে হয় তোমার এলাকার পরিবেশ ভালো না, আমার মনে হয় তোমার এলাকার মানুষ বড় খারাপ, ওই এলাকায় যাইও না, ওই এলাকা থেকে তুমি এখান থেকে পরিবর্তন করে চলে যাও, ওই অমুক এলাকায় যাইবা, ওই এলাকায় নেক আমলওয়ালাদের অভাব নাই, ওই এলাকায় গেলে নেক আমলওয়ালাদের সংস্পর্শে থাকলে তুমি ভালো হয়ে যেতে পারবা। তোমার এলাকা ভালো না, এলাকার খারাপ মানুষের কারণে তাসির পড়েছে। এবার ওই লোকটা সে তো অনুশোচনা করে ভালো হতে চায়। আল্লাহর বান্দা ওই এলাকায় যাওয়ার জন্য যখন রওনা করে, মাঝপথে যাওয়ার পরে আল্লাহর বান্দার সাথে আজরাইলের দেখা হয়ে যায়। আজরাইলকে দেখিয়া ভয়ে চমকায়া যায়। আল্লাহর বান্দা সোজা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর তবুও চিন্তা করে, আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, আমার মনে হয় আমি ওই নেক আমলওয়ালাদের গ্রামে আমি যেতে পারবো না, আমার মনে হয় আল্লাহর দরবারে আমি তাওবা করতে পারবো না, আমার মনে হয় আমি ইস্তিগফার করে মৃত্যুবরণ করতে পারবো না। আল্লাহর বান্দা এই চিন্তা নিয়ে যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়েও ওই চিন্তা অন্তরে আসে, আমি গুনাহ করে ফেলেছি, আমি নেক আমলওয়ালা হওয়া লাগবে, আমার গুনাহগুলোকে ক্ষমাও করানো লাগবে। আল্লাহর বান্দা সরীসৃপ প্রাণীর মতো, সাপের মতো বুক দিয়া হেসড়ে টেনে একটু যখন সামনে যায়, একটু দূর যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রহমতের ফিরিস্তারা আর আযাবের ফিরিস্তারা সবাই চলে আসে। রহমতের ফিরিস্তারা বলে, এই লোকটারে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। গজবের ফিরিস্তারা বলে, না না, যেই লোকটা ১০০টা খুন করেছে তাকে জান্নাতে দেওয়া যাবে না, তারে জাহান্নামে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। রহমতের ফিরিস্তা বলে জান্নাতে নিবে, গজবের ফিরিস্তারা বলে তাকে
বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। বাকবিতণ্ডা যখন শুরু হয়ে যায়, এবার বলে তাহলে যেই এলাকা থেকে এই লোকটা রওনা করেছে, এই যেই জায়গায় মৃত্যুবরণ করেছে, মাপ দাও, নেক আমলওয়ালা ওই গ্রামের দিকেই বান্দা বেশি গিয়েছে, নাকি যেই গ্রাম থেকে রওনা করেছে ওই গ্রামের দিকেই বান্দা বেশি আছে। যখন মাপ দেওয়া হলো, মাপ দিয়া দেখে যেই বান্দা, ওই বান্দা আজরাইলকে দেখিয়া যেই জায়গার মধ্যে পড়ে আছে, পড়েছিল ওই জায়গা হলো 2 গ্রামের মধ্যবর্তী জায়গা। বুক দিয়ে হেসরাইয়া যেই জায়গাটুকু নেক আমলওয়ালাদের দিকে যখন আগায়া গিয়েছিল, ওই নেক আমলওয়ালা গ্রামের দিকে যদি বুক দিয়ে হেসরাইয়া যতটুকু এগিয়েছিল, রহমতের ফিরিস্তারা বলে, ও আযাবের ফিরিস্তা দেখেছো এই বান্দা নেক আমলওয়ালা ওই গ্রামের দিকে যাওয়ার জন্য একটু বেশি আগায় আছে, একটু অগ্রসর হয়ে আছে, এই বান্দাকে জাহান্নামে নেওয়া হবে না, হবে না, হবে না। যদিও 100 খুনি, তবুও এই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নে দে তু তৈয়ার হায়, ঝুনা মাঙ্গে উস্তুতুবে জারো হ্যায়। এটাই দুনিয়ার নিজাম রে মানুষ। এই মানুষগুলো তোমার আশেপাশে ঘুরে, স্বার্থের জন্য ঘুরে, স্বার্থে আঘাত লাগলে আর কেউ থাকবে না। তুমি বন্ধু বান্ধবের মায়ায় পরে দুনিয়াটাকে আখেরাতের চাইতে প্রায়োরিটি কেন দাও? আমি তো বলি না না, দুনিয়াকে প্রায়োরিটি না দিয়া আখেরাতকে প্রায়োরিটি দাও। কারণ তোমার আখেরাত এমন একটা জায়গা, যেই জায়গার শুরু আছে বান্দা, কোনো শেষ নাই। দুনিয়া তো শেষ হয়ে যাবে, বেশি দিন বান্দা তুমিও থাকতে পারবে না, কেউ পারবে না। দাদার দিকে তাকায় দেখ, দাদাটাও চলে গেল, বাবার দিকে তাকায় দেখো, বাবাটাও চলে গেল, বড় আব্বার দিকে তাকায় দেখো, বড় আব্বাও চলে গেল। আমিও থাকতে পারবো না, কোনো বান্দাই তো থাকতে পারবো না। কে ওই যে কয়েকদিন আগে তাকায়া দেখো, এত টাকার মালিক, এত প্রভাব প্রতিপত্তি, 70 বছর পর্যন্ত ব্রিটেনে রাজত্ব করলো রানী এলিজাবেথ। তাকায়া দেখো তার ধন সম্পদ তাকে এখনো রাখতে পারে নাই। তার ধন সম্পদ যদিও তার প্রভাব প্রতিপত্তি 1 সপ্তাহ 4 দিন 5 দিন দুনিয়াতে রেখেছে, কিন্তু রাখতে পারে নাই। চলে যাইতে হয়েছে। এই টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার কাউকে তো রাখতে পারে না। তাহলে আমি আর কি হয়ে গেলাম? আমার তো টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কোনো কিছুই নাই। হায় হায়, এই দুনিয়ার মোহে পড়ে আমি দুনিয়াতে অনেক দিন টিকে থাকবো, এই চিন্তা ঢুকালেও বান্দা হবে না। একটা দুঃখ ভারাক্রান্তমূলক দুঃখমূলক একটা ঘটনা আপনাদের বলি। গত 2 দিন আগে আমার প্রোগ্রাম ছিল বরুড়া এলাকায়। ওই প্রোগ্রামে যাওয়ার 2 দিন আগে আমাকে এক আল্লাহর বান্দা, মাদ্রাসার এক ছোট ভাই আমারে টেলিফোন করে বলল, ও ভাই, আপনি যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন ওই মাদ্রাসার আমি আপনার এক ছোট ভাই। কেন ফোন করেছো? আল্লাহর বান্দা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, মনে হয় কান্না কান্না অবস্থা, আমারে বলে, ভাই আমি আপনাকে টেলিফোন করার বড় কারণ, আবার বড় অনেক ইতিহাস। আমি বললাম, দ্রুত আমায় বলো। ওই ছেলেটা আমারে চোখের পানি সেরে সেরে কান্না করে বলে, আমার একটা ছোট ভাই ছিল, বয়স বেশি না, মাত্র 16 বছর বয়স, মাত্র এসএসসি পরীক্ষা দিবে, স্কুলে পড়াশোনা করে। আপনি জানেন না তার মোবাইলের মধ্যে কোনো গান নাই, তার মোবাইলের মধ্যে কোনো নাটক নাই, তার মোবাইলের মধ্যে কোনো সিনেমা ছবি নাই। সারাদিন আর রাত স্কুল থেকে এসে আপনার বয়ানগুলো ডাউনলোড করে শোনে, মুস্তাকুন নবী কাসিমি হুজুরের বয়ানগুলো শোনে, নজরুল ইসলাম কাসিমি হুজুরের বয়ানগুলো ডাউনলোড করে শোনে। আমায় একদিন বলল, বড় ভাই
ভাই, এই জুনায়েদ আল হাবিব কুমিল্লার সন্তান। কুমিল্লার সন্তান হওয়ার পরেও আমিও তো কুমিল্লার, কিন্তু একদিনও সরাসরি এই হুজুরের বয়ান শুনতে পারলাম না। একটু ম্যানেজ করে দেন, আপনি চিন্তা করলে আর চেষ্টা করলে পেয়ে যাবেন। বড় ভাই বলল, এই ভাই তো আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করি ওই মাদ্রাসায় সে পড়াশোনা করেছে, আমি যদি টেলিফোন করে বলি তাহলে আনসিজন টাইমে হলেও আসার জন্য চেষ্টা করবে। এবার ওই বড় ভাই ছোট ভাইকে বলে, মাহফিল করার জন্য তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া তো হবে না, জোগাড় করা শুরু করে দাও, আমিও টাকা পয়সা জোগাড় করব, অক্টোবর মাসের মধ্যে একটা মাহফিলের ডেট করব, আমি তোমাকে জুনায়েদ আল হাবিবকে আইনা তুমি সামনে বৈশা বয়ান শুনতে পারো। ওই ছেলেটা টেলিফোনের মধ্যে চোখের পানি ফালায় আর আমায় বলে, হুজুর জানেন না, এই যে 2-3 দিন আগে আমার ওই ভাইটা টাকা পয়সা অনেকগুলা জোগাড় করে ফেলেছে, আজকে থেকে 2-3 দিন আগে স্কুলে যাওয়ার জন্য যখন রওনা করলো বিশাল তুফান চলে আসলো, ঝড়ের মধ্যে বৃষ্টিতে ভিজিয়া 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 স্কুলে চলে গেল। এই বৃষ্টিতে ভিজার কারণে পরের দিন তার বিশাল তাপমাত্রায় জ্বর এসে গেল। আল্লাহর কি কুদরতের কারিশমা, আমার ভাই জুনায়েদ আল হাবিবকে আনার জন্য টাকা পয়সাও জোগাড় করে ফেলেছে। হুজুর আজকে বিকালেই আমার ওই ছোট ভাইটা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। কপাল বড় খারাপ, আপনার বয়ানও লাইভে সরাসরি কশিন কালেও শুনতে পারলো না। আমি আজকে দোয়ার আয়োজন করেছি, আপনি একটু আমার বাড়িতে আসবেন। আমি মনে করি মাকবারার সামনে দাঁড়ায়া আপনি যদি আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আমার ভাইয়ের আত্মাটা মনে হয় একটু শান্তি পাবে। এভাবে যখন বারংবার আমায় বলল, আমি বললাম আজকে না, 2 দিন পরে বড়ুরার ওই প্রোগ্রামে আমি যাব, আর তুমি আমার জলম থেকে রিসিভ কইরা নিয়ে যাবা, আমি তার মাকবারার সামনে গিয়া জিয়ারত করে তার জন্য দোয়া করে দিব। বলল, ভাই অসুবিধা নাই, 2 দিন পরেই আমি আপনাকে টেলিফোন করব। এরে নবীর উম্মতের দল, বড়ুরার প্রোগ্রামে জুনায়েদ আল হাবিব গেল, মাকবারাও জিয়ারত করে নিলাম। জিয়ারত করে তার পাশের গ্রামে 1-1.5 ঘন্টাও বয়ান শুনে আসলাম। কিন্তু কপাল বড় খারাপ, ওই বয়ানের মধ্যে বড় ভাইটা স্টেজের মধ্যে বসে বসে বয়ান শুনলো, সামনে মিডিয়ারাও হাজির, সামনে শ্রোতারাও বসে বসে বয়ান শুনলো। কিন্তু আল্লাহর কুদরতের কারিশমা, আমার মাওলা কোন সময়ে কারে ডাক দিয়া নিয়ে যায় বলা যায় না রে গুলাম। সবাই বসে বসে বয়ান শুনে, এলাকার মানুষেরা আসে এসে বয়ান শুনলো। কিন্তু কপাল কত খারাপ দেখেছো, আল্লাহর পূর্ণাঙ্গ আদেশ উপদেশ নিষেধ সব তো মানা লাগবে। আল্লাহ যা করে তো ভালোর জন্যই করে। সব মানুষগুলা বয়ান শুনতে পেরেছে। 16 বছরের শিহাব দুনিয়ায় নাই, মাকবারায় চলে গিয়েছে। আল্লাহর কুদরতের কারিশমা দেখেছো? এর বান্দা কি বুঝাইতে চাইলাম, এজন্য তো বারংবার 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 বলি, তুমি যদি মনে করো আমি বৃদ্ধ হয়ে গেলে নেক আমলওয়ালার সঙ্গ নিয়ে আনিব, এখন আমার খারাপ বন্ধুদের সাথে আমি চলবো, এরে বান্দা না না, হবে না হবে না হবে না। নেক আমলওয়ালা বান্দাদেরকে তোমার বন্ধু বানাও, ভালো মানুষকে তোমার বন্ধু বানাও, তাহলে নেককার হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। কথায় আছে না, ভালোর সাথে থাকলে খায় ভালোর পান, খারাপের সাথে থাকলে তোমার কাটে 2 কান। ভালো মানুষ তোমারে ধইরা ধইরা নামাজে নিয়ে যাবে, ওই ভালো মানুষ তোমারে ধইরা ধইরা রোজা রাখাবে, ভালো মানুষটা তোমারে ধইরা ভালো কাজে মাহফিলে নিয়ে যাবে। আর খারাপ বন্ধু মাহফিলে নিয়ে যাবে না, খারাপ বন্ধু নামাজে নিয়ে যাবে না, ওই খারাপ বন্ধু তোমারে তাহাজ্জুদ পড়ার জন্য উপদেশ দিবে না। সে বলবে চল একটু স্কুলের পাশে যাই, একটা মেয়ের ইফটিজিং করে ফেলি, চল একটু মহিলা মাদ্রাসার পাশে যাই আর মেয়েদেরকে একটু ডিস্টার্ব
করে ফেলি, মনে করবা এই বন্ধু যদিও দুনিয়ার তোমার আপন, কিন্তু কশ্চিনকালেও এই বন্ধু তোমার আপন হতে পারে না, পারে না, পারে না। কেননা ওই আখিরাতের বয়ান আল্লাহ তুজুর বলেছেন, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলে, রে মানুষ, ওই দিনের ভয় পূর্ণাঙ্গ অন্তরের মধ্যে ঢুকাও, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। বন্ধু বান্ধবের মায়ায় পরে গুনাহ করনা, ওই বন্ধু বান্ধব তো কিয়ামতের ময়দানে কাজেও আসবে না, দুনিয়াতেই কাজে আসে না, স্বার্থে আঘাত লাগলেও পাওয়া গেল না, আখিরাতে কেমনে কাজে আসবে? এরে আল্লাহর বান্দারা, এজন্য তো বারংবার বিভিন্ন মাহফিলে গিয়া বলি, খারাপ মানুষের সঙ্গ বাদ দিয়ে দাও, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা শুরু করে দাও। হাদিসের মধ্যে রহমাতুল লিল আলামিন নেক আমল করনেওয়ালা বান্দাদের উদাহরণ দিয়েছেন আতর বিক্রেতার সাথে, আর যে খারাপ কাজ করে তার উদাহরণ দিয়েছেন কামারের সাথে। কোনো এক আল্লাহর বান্দা যদি আতরের দোকানের পাশে দিয়াও যদি হেঁটে যায়, আতরের সুঘ্রাণ পাবে কি পাবে না? আতরের সুঘ্রাণ পেয়ে যাবে। আতরের দোকানে তো ঢুকলো না, আতরের দোকানের পাশে দিয়া যাওয়ার পরেও সুঘ্রাণ সুন্দর পায়া গেল। এরে আল্লাহর বান্দা, আতরের দোকানে ঢুকলে তো আর কোনো কথাই নাই, আতর যদি ক্রয় করে নিজের মধ্যে লাগা দেয় তো কথাই নাই, তাহলে তো অনেক সুঘ্রাণের অধিকারী সে হয়ে যাবে, তার দেহ থেকে অনেক সুঘ্রাণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন আতর বিক্রেতার সাথে তুলনা করলেন। ঠিক তদ্রূপভাবে যেই বান্দা ভালো মানুষের সাথে চলে, ওই বান্দা কশ্চিনকালেও তো খারাপ হবে না। যদি দীর্ঘ সময়ে তার সোহবতে থাকে, তাহলে অটোমেটিক্যালি এই বান্দা ভালো হয়ে যাবে। আর যদি অল্প কিছুক্ষণ তার সোহবতে যায়, তবু ওই সোহবতটা অনেক দিনের জন্য তার উপরে প্রভাব পড়ে। আবার টাকা দেখো, দুনিয়াতে কামারের দোকান, ওই কামারের দোকানে যায় দেখ, কামার বিক্রেতার কাজ কি? কামার বিক্রেতার কাজ হলো হাপড়টা টাইনা টাইনা ওখান থেকে দুর্গন্ধ বের হয়। কোনো বান্দা যদি কামারের দোকানের ভেতর দেয়া যায় বা পাশ দিয়া যায়, তাহলে একটু না একটু হলেও তার ওই দুর্গন্ধটা তার মাঝে আসবে। আর যদি কামারের দোকানে বেশিক্ষণ বইসা থাকে, তাহলে তো কথাই নাই, পুরা শার্ট পাঞ্জাবি দুর্গন্ধ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিনের জন্যই তো বলেন, খারাপ মানুষের সঙ্গে যদি কেউ বেশিক্ষণ সময় কাটায়, তাহলে তো কথাই নাই, তাহলে তো অটোমেটিক্যালি এই বান্দা খারাপ হয়ে যাবে। আর যদি কিছুক্ষণ সময় কাটায়, তাহলে তো এই বান্দার ওই তাসির আর প্রভাব পড়বে। এরে বান্দা, সুহবতের তাসিরটা সত্য কথা, এটা রহমাতুল লিল আলামিনের হাদিসের মাধ্যমে বোঝা যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ এক সাহাবীর নাম সবাই জানে। হানজালার নাম শুনে নাই কোনো মুসলমান এখানে নাই। হযরতে হানজালা রহমাতুল লিল আলামিনের মসজিদে নববী থেকে যখন চলে যায়, বাড়িতে যাওয়ার পর অনেক বড় পেরেশান হানজালা হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু আনহু পেরেশান হইয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে। আয়েশা বলে, ভাই আবু বকর, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কি বলো, কেমনে তুমি মুনাফিক হয়ে গেলা? বলে, ভাই আবু বকর, আমি যখন রহমাতুল লিল আলামিনের সামনে বসি, মসজিদে নববীতে বসার পরে নবী যখন জান্নাতের বয়ান করেন, এই নবী যখন জাহান্নামের বয়ান করেন, আমার মনে হয় আমি জান্নাত জাহান্নামের সামনেই বসে আছি। আমার মনে হয় আমি জাহান্নামের আগুনের মধ্যে এখনই দাউ দাউ করে জ্বলছি। আবার মনে হয় আমি জান্নাতের মধ্যে এখনই প্রবেশ করতেছি। কিন্তু আমি মসজিদে নববী থেকে বের হইয়া যখন আমি আমার বাড়িতে চলে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি সংসারের কাজে লিপ্ত হয়ে গেলাম, তখন আমি জান্নাত জাহান্নামের কথা যতই বেশি বেশি চিন্তা করি, অল্প মনে আসে, ওই রকম মনে আসে না। তো কি জন্য মুনাফিক নিজেরে বললাম জানো? মুনাফিক হলো এক সময় তার এক অবস্থা হবে, আরেক সময় আরেক অবস্থা হবে। এজন্য ভাই আবু বকর, আমি নিজের মুনাফিক দাবি করলাম,
এজন্য আমি স্পষ্ট মুনাফিক বলে ঘোষণা করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এরে ভাই, এই অবস্থা তো শুধু তোমার না, বরং আমি আবু বকরেরও এই পরিমাণ হয়ে যায়, এই অবস্থা আমারও হয়ে যায়। এবার দুইজনে মিলিয়া সিদ্ধান্ত নিয়ে নিল, দুইজনে রহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হানজালা রাদিয়াল্লাহু আনহু দুইজনে মিলে যখন রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যায়, গিয়া বলে, রহমাতুল লিল আলামিন, নবী আমার হানজালা আমার কাছে আইসা বলতেছে সে নাকি মুনাফিক হয়ে গেছে। আপনার সামনে বয়ান শুনে যখন জান্নাত জাহান্নামের বয়ান, তখন নাকি এক অবস্থা হয়ে যায়, আবার যখন বাড়িতে চলে যায় তখন আরেক অবস্থা হয়ে যায়। আবু বকর বলে, নবী শুধুমাত্র হানজালার না, বরং আমি আবু বকরও একই রকম পরিস্থিতি হয়ে যায়। রহমাতুল লিল আলামিন বলেন, হানজালা শুনো, আবু বকর শুনে নাও, তোমরা কি হাঁটতে বসতে ফেরেশতাদের মোলাকাত চাও নাকি? এর মানে হলো তোমরা তো মানুষ, তোমরা তো ফেরেশতা না। তো তোমরা যেহেতু ফেরেশতা না, তাহলে তো তোমাদের অবস্থা একটু চেঞ্জ হবে। এক জায়গায় এক অবস্থা হবে, আরেক জায়গায় আরেক অবস্থা হবে। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটাই তো হবে। এজন্য মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। এক এক জায়গায় এক এক অবস্থা তোমাদের সৃষ্টি হয়ে যাবে। এই হাদিস দ্বারা বান্দা কি বুঝাইতে চাইলাম জানেননি? ওই যে বললাম, আতর বিক্রেতার সাথে যদি অল্প কিছুক্ষণ কোনো বান্দা থাকে, তাহলে তো একটু না একটু প্রভাব ওই বান্দার উপরে পড়বে। আবার কামারের সাথে যদি কোনো বান্দা থাকে, তাহলে একটু না একটু প্রভাব তো তার উপরে পড়বেই। হানজালা রাদিয়াল্লাহু আনহু আর রহমাতুল লিল আলামিনের সামনে থাকলে এক অবস্থা কেন হয়, আবার বাসায় গেলে আরেক অবস্থা কেন হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে থাকার পর এক অবস্থা কেন হয়, আবার বাড়িতে যাওয়ার পরে আরেক অবস্থা কেন হয়? এর একমাত্র কারণ হলো রহমাতুল লিল আলামিনের চেয়ে বেশি মুত্তাকি দুনিয়াতে কেউ আছে? রহমাতুল লিল আলামিনের চাইতে অনেক বড় নেক আমল করনেওয়ালা সৎ মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আমার নবীর মতো বড় মুত্তাকি যেহেতু কেউ নাই, আমার নবীর মতো যেহেতু অনেক বড় নেক আমলওয়ালা কেউ নাই, আমার নবীর মতো যেহেতু কোনো বান্দা এত সৎ নাই, তাহলে ওই নবীর সাথে যখন কেউ থাকবে প্রভাব তো একটু পড়বে। নবীর থেকে যখন আলাদা হয়ে যাবে, তখন তো বান্দার অবস্থা একটু চেঞ্জ হবে। এরে নবীর উম্মতের দল, এজন্য তো বলি, নেককার যদি হতে চাও ইমাম সাহেবের সোহবতে যাও, হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করো, উলামায়ে কেরামের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও, উলামায়ে কেরামের সাথে বান্দা চলাফেরা করা শুরু করে দাও। হক্কানি উলামায়ে কেরাম পশ্চিমকালেও তোমার খারাপ চাইবে না, বরং উলামায়ে কেরাম চায় তুমি আমলের মাধ্যমে জান্নাতি হয়ে যাও। উলামায়ে কেরাম চায় বান্দা তোমাকে ধরে ধরে জান্নাতি বানানোর জন্য, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য। যদিও মনে করো কিছুক্ষণের জন্য তোমার বিরুদ্ধে চলে গেছে, এরে বান্দা না, এদেশের উলামায়ে কেরাম কশিনকালেও তোমার বিরোধিতাকারী হতে পারে না, তোমার শত্রু হতে পারে না। অথচ আশেপাশের নেতাদের দিকে তাকায়া দেখ, ওই নেতার স্বার্থে যদি আঘাত লাগে, ওই নেতাও তোমাকে বয়কট করতে দ্বিধা করে না। অথচ উলামায়ে কেরামের দিকে তাকায়া দেখ, এই উলামায়ে কেরাম কশিনকালেও তোমার ভালোর সময়ে থাকবে, তোমার খারাপের সময়ও থাকবে। এখন যদি বলো হুজুর সব উলামায়ে কেরাম কি ভালো? না, আমি বলি না সব উলামায়ে কেরাম ভালো না, আবার সব উলামায়ে কেরাম খারাপ না। তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছে। এই বিবেক দিয়ে বান্দা বিবেচনা করু, কোন
আলেম ভালো, কোন আলেম ভালো না, কোন আলেম হক কথা বলে, কোন আলেম বলে না। এরে বান্দা, যাকে মনে হবে ভালো ওই মানুষটার সোহবতে যাও, ওই মানুষটার সাথে চলাফেরা করো, ওই মানুষটার কাছ থেকে আমল শিখে শিখে বান্দা আমলি হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, এক নম্বরে নেককার হওয়ার জন্য বান্দা তোমার লাগবে ভালো মানুষ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে যদি চলো তাহলে এই ভালো মানুষের সাথে চললে নেককার হয়ে যেতে পারবা। দুই নম্বরে যেই জায়গায় যেই নেক আমল, নেককার ওই সময় হতে পারবা। দুই নাম্বার শর্ত হলো বান্দা যেই পরিবেশে গেলে গুনাহ হবে ওই পরিবেশ ত্যাগ করে করে চলাফেরা করা লাগবে। যেখানে ভালো না, দেখবা একটা পরিবেশে গেলে ওখানে গান বাজনা হয়, একটা পরিবেশের মধ্যে গেলে ওখানে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে, ওই জায়গায় কশিনকালেও যাওয়া যাবে না। কারণ হলো মাঝে মাঝে পরিবেশেরও কিছু তাসির পড়ে যায়। বলে হুজুর ল্যাংটার মাজারে যাই, কেন যাও? বলে হুজুর ল্যাংটার মাজারও দেখার দরকার আছে। বান্দা, না না, ওই ল্যাংটার মাজারে তোমার দেখার যাওয়ারও কোনো দরকার নাই, কারণ পরিবেশেরও কিছু তাসির আছে। তুমি যদি নেককার হতে চাও তাহলে এক নম্বরে সৎসঙ্গের সাথে চলাফেরা করা লাগবে। দুই নম্বরে যেই পরিবেশে গেলে নিজে খারাপ হওয়ার সম্ভাবনা আছে ওই পরিবেশে বান্দা কশিনকালেও যাওয়া যাবে না। ওই পরিবেশ বান্দা তোমার ত্যাগ করা লাগবে। যেই বিয়ের মধ্যে ঢাক ডুল বাজাইয়া পিটাইয়া বিয়ে অনুষ্ঠান করে, এখন যদি বলো অলিমা খাওয়ানো সুন্নত, দাওয়াত কবুল করাও সুন্নত, আত্মীয়তার বন্ধন টিকা রাখার জন্য তো যাওয়া লাগবে। কিন্তু বান্দা তুমি যদি খাঁটি নেক আমলওয়ালা হতে চাও ওই বিয়াতে তুমি কশিনকালেও খেতে পারবা না, কারণ ওই পরিবেশটা ভালো না। ওই পরিবেশের মধ্যে যদি তুমি যা খানা খাও তাহলে যা নেক আমল করেছো ওই নেক আমলগুলোও বরবাদ হয়ে যেতে পারে। এরে বান্দা, পরিবেশের কি পরিমাণ তাসির হয় জানো? রহমাতুল্লিল আলামিন বয়ান করেন, সাহাবায়ে কেরামরা সামনে বসে আছেন, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা। অনেকেই এই ঘটনা আগে থেকেই ভালো করেই জানে, কিন্তু এখান থেকে শিক্ষা কি বান্দা বাড়িতে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। এক আল্লাহর বান্দা 99টা খুন করলো, 99টা খুন করে এবার চিন্তা ভাবনা করে অনুশোচনা চলে আসলো, হায় হায় জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই তো করলাম না, কি উপায় হবে আমার? আমি তো 99টা মানুষকে খুন করে ফেললাম। অনুশোচনা যখন চলে আসলো, আল্লাহর বান্দা এলাকার মানুষের কাছে যায় বলে, হে এলাকার মানুষ, তোমরা আমার একজনের খবর দাও যেই মানুষটা আমার সুন্দরভাবে একটা ভালো ভালো পথ দেখা দিতে পারবে। তারা সবাই বলল অমুক জায়গায় যাও। অমুক জায়গায় গেলে দেখতে পাবা এক খ্রিস্টান পণ্ডিত ওখানে আছে, ওই খ্রিস্টান পণ্ডিত তোমাকে ভালো পথ দেখায়া দিতে পারবে। বনি ইসরাইলের ওই আল্লাহর গোলাম দৌড়াইয়া ওই খ্রিস্টান পণ্ডিতের কাছে গেল। খ্রিস্টান পণ্ডিতের কাছে যায়া বলে, ও খ্রিস্টান পণ্ডিত, আমি 99টা মানুষকে খুন করেছি, আমায় বলো আমাকে কি আল্লাহ মাফ করবে কি করবে না? আমি জান্নাত পাবো কি পাবো না? খ্রিস্টান পণ্ডিত যখন শুনতে পায় যে 99টা খুন করেছে, বলে না না, কশিনকালেও হবে না, তোমাকে ক্ষমাও করা হবে না, এত বড় গুনাহগার তুমি, কশিনকালেও তোমাকে মাফও করা হবে না। এবার ওই লোকটা বলে, যেহেতু মাফ করা হবে না তাহলে 99টা রেখে লাভ কি? তোমারেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা বলিয়া সেঞ্চুরি পূরণ করে ফেললো, 100 মানুষকে আল্লাহর বান্দা খুন করে ফেললো। এবার যায় আবার বলে, ও এলাকার মানুষ, তোমরা আমারে যার খবর দিয়েছ ওই লোকের কাছে যখন আমি চলে গেলাম, ওই লোকটা তো আমারে কোনো কিছুই পথ বলল না, বলল আমি নাকি জান্নাতি হতে পারবো না, আমি নাকি জাহান্নামী হয়ে যাব। এবার তোমরা আমায় বলো আমি কোথায় যাওয়া লাগবে? তোমরা আমায় বলো কোন জায়গায় আমি গেলে একটা ভালো পথ খুঁজে পাবো। আবার সবাই মিলিয়া আরেকজন পণ্ডিতের কাছে তাকে পাঠায়া দেয়। ওই পণ্ডিতের কাছে আল্লাহর
আল্লাহর বান্দা বনি ইসরাইলের ওই খনি যখন দৌড়ায়া যায়, ওই লোকের কাছে যাইয়া যখন বলে আমি 99টা না বরং একজন পণ্ডিতের মাধ্যমে 100টা খুন করেছি, তুমি আমায় বলো আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, আমি জান্নাতি হতে পারবো কি পারবো না, আমি ক্ষমা পাবো কি পাবো না। ওই লোকটা বলে মনে হয় তোমার এলাকার পরিবেশ ভালো না, আমার মনে হয় তোমার এলাকার মানুষগুলো অনেক ভালো না, তোমার এলাকার মানুষ বড় খারাপ, ওই এলাকায় যাইও না, ওই এলাকা থেকে তুমি এখান থেকে পরিবর্তন করে চলে যাও, ওই অমুক এলাকায় যাইবা, ওই এলাকায় নেক আমলওয়ালাদের অভাব নাই, ওই এলাকায় গেলে নেক আমলওয়ালাদের সংস্পর্শে থাকলে তুমি ভালো হয়ে যেতে পারবা। তোমার এলাকা ভালো না, এলাকার খারাপ মানুষের কারণে তাসির পড়েছে, এলাকার খারাপ মানুষের প্রভাব তোমার মধ্যে লেগে আছে। এবার ওই লোকটা সে তো অনুশোচনা করে করে ভালো হতে চায়। আল্লাহর বান্দা ওই নেককার ওই এলাকায় যাওয়ার জন্য যখন রওনা করে, মাঝপথে যাওয়ার পরে আল্লাহর বান্দার সাথে আজরাইলের দেখা হয়ে যায়। আজরাইলকে দেখিয়া ভয়ে চমকায়া যায়, আল্লাহর বান্দা সোজা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর তবুও চিন্তা করে আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, আমার মনে হয় আমি ওই নেক আমলওয়ালাদের গ্রামে আমি যেতে পারবো না, আমার মনে হয় আল্লাহর দরবারে আমি তাওবা করতে পারবো না, আমার মনে হয় আমি ইস্তিগফার করে করে মৃত্যুবরণ করতে পারবো না। আল্লাহর বান্দা এই চিন্তা নিয়ে যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে ওই চিন্তা অন্তরে আসে আমি গুনাহ করে ফেলেছি, আমি নেক আমলওয়ালা হওয়া লাগবে, আমার গুনাহগুলোকে ক্ষমাও করানো লাগবে। আল্লাহর বান্দা সরীসৃপ প্রাণীর মতো সাপের মতো বুক দিয়া হেসড়ে টেনে টেনে একটু যখন সামনে যায়, একটু দূর যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রহমতের ফিরিস্তারা আর আযাবের ফিরিস্তারা সবাই চলে আসে। রহমতের ফিরিস্তারা বলে এই লোকটারে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও, গজবের ফিরিস্তারা বলে না না, যেই লোকটা 100টা খুন করেছে তাকে জান্নাতে দেওয়া যাবে না, তার জাহান্নামে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। রহমতের ফিরিস্তা বলে জান্নাতে নিবে, গজবের ফিরিস্তারা বলে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। বাকবিতণ্ডা যখন শুরু হয়ে যায়, এবার বলে তাহলে যেই এলাকা থেকে এই লোকটা রওনা করেছে, এই যেই জায়গায় মৃত্যুবরণ করেছে, মাপ দাও, নেক আমলওয়ালা ওই গ্রামের দিকেই বান্দা বেশি গিয়েছে নাকি যেই গ্রাম থেকে রওনা করেছে ওই গ্রামের দিকেই বান্দা বেশি আছে। যখন মাপ দেওয়া হলো, মাপ দিয়া দেখে যেই বান্দা, ওই বান্দা আজরাইলকে দেখিয়া যেই জায়গার মধ্যে পড়েছিল ওই জায়গা হলো 2 গ্রামের মধ্যবর্তী জায়গা। বুক দিয়ে হেসরাইয়া যেই জায়গাটুকু নেক আমলওয়ালাদের দিকে যখন আগায়া গিয়েছিল, ওই নেক আমলওয়ালা গ্রামের দিকে যদি বুক দিয়ে হেসরাইয়া যতটুকু এগিয়েছিল, রহমতের ফিরিস্তারা বলে ও আযাবের ফিরিস্তা দেখেছো এই বান্দা নেক আমলওয়ালা ওই গ্রামের দিকে যাওয়ার জন্য একটু বেশি আগায় আছে, একটু অগ্রসর হয়ে আছে, এই বান্দাকে জাহান্নামে নেওয়া হবে না, হবে না, হবে না। যদিও 100 খুনি, তবুও এই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেদে তু তৈয়ার হায়, ঝুনা মাঙ্গে উস্তুতুবে জারো হ্যায়। কি বুঝাইতে চাইলাম, এরে বান্দা পরিবেশের কিছু তাসির আছে না নাই? পরিবেশের অনেক প্রভাব আছে। এই জন্য তো বলি যেই পরিবেশের মধ্যে গেলে বান্দা গুনাহ হবে, ওই পরিবেশে যেও না। যেই পরিবেশের মধ্যে গেলে তুমি নেক আমলওয়ালা হতে পারবা, ওই পরিবেশের দিকে তুমি আগায়া যাও। আল্লাহ বলেন
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এরে আল্লাহর বান্দারা, কি বুঝাইতে চাইলাম এই ঘটনাগুলো দিয়া দিয়া? যদি মনে করো কিসসা কাহিনী দিয়াই তো বয়ান শেষ করলাম, না না, রহমাতুল্লিল আলামিনের মুখ নিশ্চিত বাণীগুলো বললাম। আর কি বুঝাইলাম? এরে বান্দা, নেককার যদি হতে চাও তাহলে নেককার হওয়ার জন্য নেক আমল করা লাগবে। নেককার যদি হতে চাও তাহলে বান্দা ঈমান আর আমল লাগবে। নেককার যদি হতে চাও তাকওয়ার সর্বোচ্চ মাকামে তোমার পৌঁছা লাগবে। নেককার যদি হতে চাও নামাজি লোকটাকে বন্ধু বানাও। নেককার যদি হতে চাও রোজাদারকে বন্ধু বানাও। নেককার যদি হতে চাও নেক আমলওয়ালাকে বন্ধু বানাও। এরে আল্লাহর বান্দারা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। যতদিন দুনিয়ায় বাঁচবা ঈমান আর আমল নিয়ে থাকার চেষ্টা করবা। যতদিন দুনিয়ায় আসরে মানুষ, তোমরা তো আমার শুভাকাঙ্ক্ষী। আমার বাড়ি তো অনেক দূরে না, বরিশাল কুয়াকাটাও না, বরং বান্দা তাকায়া দেখ, এই গ্রাম থেকে বেশিক্ষণ লাগবে না, কঙ্গাই গ্রামের ছেলে আমি। এই মেহের এলাকায় আমার দাদা বড় আব্বাদের বাড়িও এই এলাকায় ছিল। এখান থেকে কঙ্গাই গিয়ে ওরা বাড়ি করলো। সুতরাং দূরের কেউ না। খতিয়ে দেখো তোমাদের কারো ভাই, কারো চাচা, কারো জেঠা লাগি বা কোনো কিছুই লাগি সম্পর্কে ভাতিজা হতে পারি। দেখবা বান্দা, এজন্য তো চান্দিনার মানুষ হিসাবে তোমাদেরকে বলে যাই, নেক আমল করো, নেক আমল করো। ওয়াজ মাহফিলের অভাব নাই, আমলের বড় অভাব। বক্তার অভাব নাই, বান্দা আমলের বড় অভাব। এরে আল্লাহর বান্দা, অনেক বক্তা আছে, শ্রোতাও আছে, মিডিয়ারাও আছে, ইউটিউবেও বয়ান চললো, ফেসবুকেও বয়ান চলে, সব জায়গায় বয়ান চলে, কিন্তু বান্দা আমলওয়ালার বড় অভাব। তাকায়া দেখ, ফজরের মধ্যে মুসল্লি নাই। তাকায়া দেখ, জোহরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আসরে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবেও মুসল্লি পাওয়া যায় না, এশায় মুসল্লি পাওয়া যায় না। হঠাৎ হঠাৎ মসজিদে যায়, সপ্তাহে জুমা পড়লে পরে, আবার অনেক আল্লাহর বান্দা পড়েও না। ওদিনও জুমার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে যেই জুমায় পুরা মসজিদ ভরে যায়, বৃষ্টির কারণে 2 কাতার হয়েছে, বাকি সব খালি হয়ে আছে। কই পড়লো জুমা, কই পড়লো জুমা? আবার ওই বান্দা তো মাহফিল করার জন্য পাগল হয়ে গেল। তাকায়া দেখ, ওই বান্দা ইউটিউবেও বক্তার বয়ান শোনে, ইউটিউব ফেসবুকেও লাইভে সর্বাবস্থায় বক্তার বয়ান শোনে, কিন্তু বক্তা কি বলে? বান্দা তুমি আমল করতে হবে, তোমার এই শোনা দ্বারা কোনো ফায়দা নাই, বরং আমলের মধ্যেই কামিয়াবি। এরে আল্লাহর বান্দারা, আজকের এই বরকতি মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাবা। যতদিন দুনিয়ায় থাকবা ঈমান নিয়ে থাকবা, আমল করার চেষ্টা করবা, নেক আমল নিয়ে থাকবা। নেককার হওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে, ওই কাজ সুন্দরভাবে আমি করে 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 বারজাকের জীবনে যাব। কোন কোন বান্দা তৈয়ার আছো? 2 হাত মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এই চান্দিনার মেহার গ্রামের এই মানুষেরা, হায় আল্লাহ, জান্নাতে যেতে চায়, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। এই বান্দারা নেক আমল করতে চায়, এই বান্দারা নামাজি হতে চায়, এই বান্দারা রোজাদার নেক আমলওয়ালা হতে চায়। হায় আল্লাহ, বয়ান শোনার পাশাপাশি বক্তা শ্রোতা সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন, আমিন। আর জোরে পড়ি আমিন, আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের আমিন যদি মাওলার দরবারে কবুল হয়ে যায়, আর কোনো কিছু লাগবে লাগবে না। দেখবেন নামাজ পড়লে মজা লাগবে, রোজা রাখতেছেন মজা লাগবে, নেক আমল করতেছেন মজা লাগবে, সব কিছুর মধ্যে শুধু মজাই খুঁজে পাবেন। কারণ আপনি তো কবুলিয়াতের দরওয়াজা পূর্ণাঙ্গ পেয়ে ফেলেছেন। আপনি নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল, নেক আমল করলে কবুল, কারণ কবুলিয়াতের দরজায় আপনি আমিন বলে এসেছেন। এজন্য প্রিয় ভাইরা, চেষ্টা করি না, আসুন না নিজেরা নেক আমলওয়ালা হওয়ার চেষ্টা করি। আল্লাহর পূর্ণাঙ্গ ভয় তাকওয়া অন্তরের মধ্যে নিয়ে চলি, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজ, রোজা, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন।
সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় না মাঝে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে হবে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে এক নম্বরে জানায়া দেয়, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে পূর্ণাঙ্গভাবে ভয় করো। আল্লাহ ইত্তাকুল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে বললেন। আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ অপর আয়াতে বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিভিন্ন জায়গায় আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানা দেয়, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন বারংবার বারংবার ঈমানওয়ালাদেরকে ভয় করার কথা বলেন? কারণ আল্লাহ তো ঈমানওয়ালাদেরকে এতটাই মহব্বত করেন, আল্লাহ ঈমানওয়ালাদেরকে এই পরিমাণ ভালোবাসেন। ঈমানওয়ালা জাহান্নামে যাবে এটা তো আল্লাহ মানতে পারেন না, কারণ ঈমানওয়ালার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন। ঈমানওয়ালা জাহান্নামে যাবে না, সর্বাবস্থায় ঈমানওয়ালা তো নেক আমলের মাধ্যমে জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা বিভিন্ন ওসিলা দিয়া বিভিন্ন মাধ্যমে মানুষকে পেছে ফালাইতে চায়, কিন্তু আল্লাহ বলেন, রে গোলাম, আমি রব তোরে বিভিন্ন ওসিলা দিয়া মাফ করতে চাই, বরং জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ বারংবার বারংবার সতর্ক বাণী দিয়া জানায়া দিলাম, হে ঈমানওয়ালারা, আল্লাহর ভয় পূর্ণাঙ্গভাবে অন্তরের মধ্যে ঢুকাও। যদি ঢুকাইতে পারো তাহলে তো তুমি নেক আমলওয়ালা হতে পারবা। যদি তুমি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো মাওলারও ভয়, তাহলে তো বান্দা কোনো গুনাহের কাজ তোমার দ্বারা সংগঠিত হবে না। আল্লাহ ঈমানওয়ালাদেরকে জানায়া দিলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এরে নবীর উম্মতের দল,
আল্লাহ প্রথমবার ভয় করার কথা কেন আনলেন? দ্বিতীয়বার সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও কেন বললেন? এর বান্দা, কত বান্দা টেলিফোন করে 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 জানতে চায়, হুজুর বুঝলাম না, বয়ান শুনি যাই করি কিন্তু নেক আমলওয়ালা হতে পারলাম না। বয়ান শুনি যাই করি, নামাজ এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়তে মন চায় না। যতই বয়ান শুনলাম কিন্তু রোজা একটা রাখলে আর একটা রাখতে পারলাম না। যতই বয়ান শুনলাম তাহাজ্জুদ একদিন পড়লে আর একদিন চেষ্টা করেও পড়তে পারলাম না। কই, আমি তো নেক আমলওয়ালা হতে পারলাম না। এভাবে অনেক আল্লাহর বান্দাই টেলিফোন করে জানতে চায়। এর নবীর উম্মত, নেক আমলওয়ালা হওয়ার জন্য এক নম্বরে আল্লাহ পূর্ণাঙ্গভাবে টিপস দিয়া দিলেন। এক নাম্বার, বান্দা যদি নেক আমলওয়ালা হইতে হয়, নেককার যদি হইতে হয়, তাহলে এক নাম্বারে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। আল্লাহর ভয় নিয়ে যখন বান্দা চলবে, ওই বান্দা নামাজ বাদ দিতে পারবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া যেই বান্দা চলবে, ওই বান্দা রোজা বাদ দিতে পারবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া যেই বান্দা চলবে, ওই বান্দা কশিনকালেও কোনো গুনাহের কাজ করতে পারবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া যেই বান্দা চলবে, ওই বান্দা কশিনকালেও কোনো খারাপ মানুষকে তার সঙ্গী বানাতে পারবে না। আল্লাহ এক নম্বরে জানায়া দিলেন, নেককার হতে হলে মাওলার ভয় পূর্ণাঙ্গ অন্তরের মধ্যে ঢুকাও। দুই নম্বরে, নেককার বান্দা যদি হতে চাও, তাহলে নেককার হওয়ার জন্য তোমার সৎ সঙ্গের সাথে চলা লাগবে। কোনো খারাপ মানুষের সাথে চলা যাবে না, ভালো মানুষের সাথে চলা লাগবে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর ভালো মানুষ কারা? আমি বলবো, শরীয়তের দৃষ্টিতে ওই বান্দাই ভালো যার মধ্যে ঈমান আর আমল আছে, ওই বান্দাই ভালো। শরীয়তের দৃষ্টিতে ওই বান্দা ভালো না যেই বান্দার মধ্যে ঈমানও নাই, আমলও নাই। যেই বান্দার মধ্যে ঈমান আছে, আমল আছে, ওই বান্দাই ভালো মানুষ। যার মধ্যে ঈমান আমল নাই, ওই বান্দা ভালো হতে পারেও না। এখন যদি আমারে কেউ প্রশ্ন করে, হুজুর আমার এলাকার মেম্বার সাহেব, তাহলে কি দেখলাম সে ঈমান আছে কিন্তু আমল নাই, তাহলে কি এই মেম্বারটা ভালো না? আমি বলবো, হা লেখানাও ভালো না। কারণ শরীয়তের দৃষ্টিতে ওই বান্দাই তো ভালো যেই বান্দার ঈমানও আছে, আমলও আছে। শুধুমাত্র মোমেন দাবি করে না, বরং নামাজ এক ওয়াক্ত বান্দা বাদ দেয় না। ওই বান্দাই ঈমানওয়ালা, ওই বান্দাই নেক আমলওয়ালা। যেই বান্দা ঈমান আনার পর এই বান্দা ফজরও পড়ে, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, ঈশাও পড়ে, এই বান্দা রোজাও বাদ দেয় না। নেক আমল তো বান্দা কোনোটাই বাদ দেয় না। এই বান্দাকে যতই মানুষ দেখলে ইগনোর করে তাড়ায়া দেয়, যতই মানুষ ফেসবুকের মধ্যে এই বান্দারে নিয়ে লেখালেখি করে, যতই এলাকার মানুষেরা বলে হঠাৎ করে পেশাব হয়ে গেছো, কি জন্য নামাজ পড়ো, রোজা রাখো, এই লোকটা বলে না, এই দুনিয়ার এই মানুষগুলোর কথা কশিনকালেও মেনে আমি নামাজ বাদ দিতে পারবো না। দুনিয়ার মানুষের উস্কানিতে আমি রোজা বাদ দিতে পারবো না। দুনিয়ার মানুষের উস্কানিতে আমি নেক আমল বাদ দিতে পারবো না। দুনিয়ার আমার বন্ধু বান্ধবীর আড্ডার মধ্যে পড়ে আমি দাড়িটাকে কাটতে পারবো না। দুনিয়ার মানুষের মায়ায় পড়িয়া কশিনকালেও আমি আখিরাতটাকে বাদ দিতে পারবো না। দুনিয়াকে প্রায়োরিটি আমি দিতে পারবো না। এই বান্দা সর্বাবস্থায় ওই চিন্তা করে, কারণ বান্দা তো জানে এই দুনিয়াতে বন্ধু আজ আছে কাল নাই। এই বান্দা জানে এই দুনিয়াতে আজকে আশেপাশে বন্ধু আছে, টাকার কারণে লোক অভাব নাই। আমার টাকা যখন ফুরে যাবে, ওই স্বার্থে আঘাত লাগলে বন্ধুটাও আমারে তালাক দিতে দেরি করবে না।